গল্পের শুরুতে আমরা ন্যানসিংকে দেখতে পাই, যে কিনা 22 বছর বয়সেই ওর প্রথম নোভেল লিখেছে। আর কিছুদিন পরই ও গ্রাজুয়েট হবে। এ সময় একটি ছেলে এসে ওর সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, ওর নোভেলের অনেক প্রশংসাও করে। এর মাঝে ন্যানসিং দেখে একটি চোর একটি মেয়ের ব্যাগ চুরি করছে। এটা দেখে ন্যানসিং ওই চোরকে ধরে ভালো মতো ধোলাই করে। ওর এই কাণ্ড কারখানা দেখে ওই ছেলেটি ভয়ে দৌড় মারে, যদি ওকেও পিটুনি দেয়। আসলে ন্যানসিং খুবই মিষ্টি একটা মেয়ে, তবে ওর সামনে কেউ যদি অন্যায় কিছু করে তাকে এভাবেই ধোলাই করে দেয়। ফলে আজ পর্যন্ত ওর কোনো বয়ফ্রেন্ডই হয়নি। এখান থেকে ন্যানসিং ওর বেস্ট ফ্রেন্ড জিয়াওয়ের সাথে দেখা করতে যায়। ও অনেক খুশি ছিল, কারণ আগামীকাল ওর আইডল জিসেনের কোম্পানিতে ও ইন্টারভিউ দিতে যাবে। জিসেন হলো একজন নভেল লেখক। ন্যানসিং বাড়ি এসে দেখে ওর নোভেলে নেগেটিভ কিছু কমেন্ট এসেছে, যেমন এটা তো সাধারণ নোভেলের মতোই, ইন্টারেস্টিং কিছুই নেই, সাথে নোভেলে কোনো ভিলেনই নেই। তাই ন্যানসিং ওর নোভেলে একজন ভিলেন তৈরি করে, যার নাম দেয় শাওডি, যে কিনা অনেক হ্যান্ডসাম আর অনেক শক্তিশালী। উড়ি ওর সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে সব কিছুই করতে পারে। ন্যানসিং এই গল্পের হিরোইন নিজেকেই বানিয়েছে, আর হিরো বানিয়েছে জিচেনকে। ন্যানসিংয়ের মা ওর নোভেল দেখে বলে, ভিলেন তো অনেক হ্যান্ডসাম, ওরই তো হিরো হওয়ার কথা ছিল। ন্যানসিং বলে, না, ও ভিলেনই থাকবে। এরপরও ফেইরি ফাউন্টেনের কাছে যায়। শোনা গেছে কেউ যদি এখানে কয়েন ছুঁড়ে কোনো উইশ করে তার ইচ্ছেটা পূরণ হয়। এখানে আমরা একজন মিস্টেরিয়াস লোককেও দেখতে পাই। ন্যানসিং এখানে এসেছে যেন সে আগামীকাল ইন্টারভিউতে পাশ হয়ে যায়। এখানে একজন লাভি ডেভি কাপলকে দেখে ও ভাবে, আমিও যদি একজন সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়ে যেতাম। এটা বলার সাথে সাথেই ওর গলার একটি কয়েন গিয়ে ফাউন্টেনে পড়ে যায়, যেটা ওর কাছে খুবই মূল্যবান ছিল। ও যখনই কয়েনটা আনতে যায় ও পানির গভীরে চলে যায়। ও এখানে একটি ছেলেকে বেহুশ অবস্থায় দেখতে পায়। এর সাথেই ওর চোখও খুলে যায়। ওর নিজের কোলে ওই ছেলেটিকে দেখে ভয় পেয়ে যায়। ছেলেটি বেহুশ ছিল, তাই ও জলদি ওকে হাসপাতালে নিয়ে যেতে থাকে। এর মাঝেই ছেলেটির চোখ খুলে যায়, যেটা আর কেউ ছিল না, ন্যানসিংয়ের নোভেলের ভিলেন উডি ছিল, যে কিনা কোনো এক কারণে আসল দুনিয়ায় চলে এসেছে। ন্যানসিং ওকে এখানে রেখেই চলে যাচ্ছিল, তবে উডি ওকে আটকে কথা বলতে শুরু করে। উডির কাছে ওর কাপড়গুলো খুবই আজব লাগছিল। ন্যানসিং বলে, এটা 21st সেঞ্চুরি, এখানকার লোকজন এভাবেই কাপড় পরে। উডি ওর কয়েনটা দিয়ে চলে যাচ্ছিল। ন্যানসিং ওর পিছু করতে থাকে। উডি বলে, হ্যাঁ, তুমি আমার জীবন বাঁচিয়েছ, এখন কি তুমি এর প্রতিদান চাচ্ছ? এটা বলে ওকে কিস করতেই যাচ্ছিল। ন্যানসিং বলে, না, তুমি এখন যেতে পারো। এরপর দুজনের রাস্তায় চলে যায়। উড়ির কাছে আশেপাশের সব কিছু খুবই আজব লাগছিল, তাই ও ব্যাপারটা বোঝার জন্য লাইব্রেরিতে চলে যায়। এবারও জানতে পারে ও 5000 বছর আগে চলে এসেছে, মানে ভবিষ্যতে চলে এসেছে, যেটাতে ও খুবই অবাক হয়ে যায়। পরের দিন ন্যানসিং ইন্টারভিউ দিতে আসে। ও খুব ভালোভাবে ইন্টারভিউ দেয়। এখানে জিসেন আর ওর বেস্ট ফ্রেন্ড ইতিং ছিল। ইতিংয়ের কাছে ন্যানসিংয়ের ইন্টারভিউটা খুবই ভালো লাগে। ফেরার পথে রাস্তায় ওর হিলটা আটকে যায়, তবে আশেপাশের একটা লোকও ছিল না যে ওকে সাহায্য করবে। ও ভাবতে থাকে, কেউ যদি আমার সাহায্য করতো। ওর এই শব্দ উডির কাছে চলে যায়, আর সাথে সাথেই উডি টেলিপোর্ট হয়ে এখানে চলে আসে। ও বলে, তুমি আমাকে কেন ডেকেছ? ন্যানসিং বলে, আমি তো তোমাকে ডাকিনি। ওর জুতো আটকে ছিল, তাই উডি জাদু করে ওর হিলটাই ভেঙে দেয়। উডি বলে, আমি 5000 বছর আগে থেকে এখানে চলে এসেছি, তুমিই আমাকে এনেছো, তুমি প্রথমবার আমাকে ডেকেছো, এখন আবার তোমার সাহায্যের কথা শুনে আমি না চাওয়া সত্ত্বেও তোমার কাছে চলে এসেছি। ন্যানসিং জিজ্ঞেস করে, তোমার নাম কি? ও বলে, শাউরি। এটা শুনে ন্যানসিং পুরো অবাক হয়ে যায়। আরে, এ আবার আমার নোভেলের ভিলেন না তো? ও ভয়ে দৌড় মারে আর ফেইরি ফাউন্টেনের কাছে চলে আসে। উডিও ওর পেছন পেছন এখানে চলে আসে। উডি বলে, তুমি আমাকে এনেছো, তাই আমাকে ফেরানোর দায়িত্ব তোমার। সত্যি করে বলো, তুমি কি করেছো? ন্যানসিং উডিকে বলে না যে উডি ওর লেখা নভেলের একজন ভিলেন, ও আসল কোনো মানুষই না। ন্যানসিং বলে, আমি তো কিছুই করিনি, একটা উইশই করেছি, যেন আমি ইন্টারভিউতে পাশ হয়ে যাই। এমন সময় ওর মনে পড়ে ও তো এটা উইশ করেছিল, যেন একজন সত্যিকারের ভালোবাসা পেয়ে যায়। তবে এই কথাটা ও উডিকে বলে না। এরপর ওরা দুজন মিলে অনেক চেষ্টা করে যেন উডি ওর দুনিয়ায় চলে যায়, তবে কোনোভাবেই উডি ফিরে যাচ্ছিল না। ন্যানসিং যখন ঘুমিয়ে পড়ে
ও ফেইরিল্যান্ডে পৌঁছে যায়। এখানে ওই মিস্টেরিয়াস লোকটি ছিল। আসলে উনি হলো ফেইরি ফাউন্টেনের একজন ফেইরি। ওনার নাম হলো জ্যান। উনি বলে, তোমার ইচ্ছেটা তো আমি পূরণ করে দিয়েছি, এখন এখানে কি করছো? উডিকে তোমার সত্যিকারের ভালোবাসা হিসেবে পাঠিয়েছি। ন্যানসিং অনেক রেগে গিয়ে বলে, ও তো অনেক খারাপ একটা ছেলে, আমি ওকে চাই না। ফেইরি বলে, তোমার ইচ্ছে পূরণ হয়ে গেছে, এখন আর একে ফিরিয়ে আনা যাবে না। আর ওকে আসল দুনিয়ায় পাঠিয়ে দেয়। হুঁশে আসার পরেই ও উডিকে এখানে ফেলেই পালিয়ে যায়। বাড়ি এসে ওর লেখা নোভেলটা ডিলিট করে দেয়। ও ভেবেছে এতে করে হয়তো উডি ওর দুনিয়ায় ফিরে যেতে পারবে। এরপর ন্যানসিং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। তবে সকালবেলা ও উঠে দেখে ওর নিচে পড়ে আছে আর বিছানায় উডি সুন্দর করে শুয়ে আছে। ন্যানসিং ভয় পেয়ে পালাতে নিচ্ছিল, তবে উডি ওকে ধরে ফেলে। যতক্ষণ না আমি আমার দুনিয়ায় ফিরে যাচ্ছি, আমি তোমার সাথেই থাকবো। হতে পারে কোনো না কোনো উপায়ে তুমি আমাকে ফেরাতে পারবে। ন্যানসিং ওকে এখানে রাখতে মানছিল না। উডি তো একজন ভিলেন ছিল। ও ওকে ব্ল্যাকমেল করতে থাকে। ঠিক আছে, তাহলে তোমার মায়ের সাথে একটু দেখা করে আসি। এটা শুনে বেচারি ঠেকায় পড়ে ওকে এখানে রাখতে রাজি হয়ে যায়। এরপর তো উডি রাজার মতো ভাব নিতে থাকে। ন্যানসিংকে দিয়েই ওর সব কাজ করাতে থাকে। ও যখন গোসল করতে যায়, ন্যানসিং সেখান থেকে চলে আসছিল। তবে উডি ওকে আটকে বলে, তোমাকে আমার দরকার হতে পারে, তাই তুমি এখানেই থাকো। তাই কি আর করার, ও চোখটা বন্ধ করেই দাঁড়িয়ে পড়ে। উডি ওকে কাছে টেনে বলে, তুমি চোখ বন্ধ করেছো কেন? ভয় পাচ্ছ আমি এত হ্যান্ডসাম যে আমার প্রেমেই পড়ে যাবে? ন্যানসিং বলে, এরকম কিছুই না। ও চলে যেতে নিলে পা পিছলে পড়েই যাচ্ছিল। উডি ওকে বাঁচিয়ে নেয়। ন্যানসিং ওকে ধন্যবাদ বলে। এটা শুনে উডি ওর হাতটা ছেড়ে দেয় আর কিউট একটা হাসি দিয়ে চলে যায়। বেচারি তো পুরো ভিজে যায়। টিভিতে কিছু হ্যান্ডসাম মডেলকে দেখে উডি তাদের মতো কাপড় পরতে চায়। ন্যানসিংয়ের কাছে তো কোনো ছেলেদের কাপড়ই ছিল না। তাই ও জিয়াওয়ের কাছে গিয়ে ওর ছোট ভাইয়ের কাপড় নিয়ে আসে। জিয়াও বলে, তোমার কি বয়ফ্রেন্ড হয়েছে যাকে ঘরে লুকিয়ে রেখেছো? তবে ন্যানসিং ওকে কিছুই বলে না। উডির কাছে এই কাপড়গুলো একদমই ভালো লাগে না, কারণ এটা তো স্কুল ইউনিফর্ম ছিল। ন্যানসিং যখনই বাহিরে যায়, উডি শপিংয়ে যায় আর ইচ্ছে মতো নিজের জন্য শপিং করে নেয়। রাতের বেলা ন্যানসিং যখন বাড়ি ফিরছিল, ও জানতে পারে ও ইন্টারভিউতে পাশ হয়ে গেছে। ও অনেক খুশি হয়ে যায়। তবে রাস্তায় ওকে ওই চোরটা ধরে ফেলে, যার সাথে ও একবার লড়াই করেছিল। ন্যানসিং ওদের সাথে ভালো মতো লড়াই করে, কিন্তু যখনই এখানে আগুন লেগে যায় ও ভয় পেতে থাকে আর সাহায্যের জন্য ডাকতে থাকে। ওর সাহায্যের কথা শুনেই উনি আবারও টেলিপোর্ট হয়ে ওর কাছে চলে আসে। উড়ে এসে সব গুন্ডাদের শায়েস্তা করে। এরপর পুলিশরা এসে ওই গুন্ডাদেরকে ধরে নিয়ে যায়। অন্যদিকে আমরা জানতে পারি জিস্যান ইতিংকে পছন্দ করে। আজ ইতিংয়ের জন্মদিন ছিল। জিস্যান ডিসাইড করেছে আজও ইতিংকে প্রপোজ করবে। কিন্তু যখনই ও জানতে পারে ইতিংয়ের বয়ফ্রেন্ড আছে, যেটাতে ওর মনটাই ভেঙে যায়। ন্যানসিং যখন বাড়িতে যায়, উনি ওর ওপর অনেক রেগেছিল। তুমি বারবার আমাকে কেন সাহায্যের জন্য ডাকো? ন্যানসিং বলে, আমি তো তোমাকে ডাকিনি। ও বলে, যখনই তোমার কোনো সাহায্যের দরকার হয় আমি সেখানে পৌঁছে যাই। হয়তো তোমার কোনো হিরোর দরকার আছে, তাহলে আমি কি সেই হিরো? এটা শুনে ন্যানসিং খুশি হয়ে যায়। এখন আর ওকে আর কোনো সমস্যায় পড়তে হবে না। উডি ওর রুমে ঘুমাতে যাচ্ছিল, তবে ন্যানসিং ওকে আটকে দেয় আর উডিকে ওর পাশের ফ্ল্যাটে থাকতে দেয়। সকালবেলা ন্যানসিং অফিসে যাওয়ার আগে উডির সাথে দেখা করতে আসে। তবে উডি ওকে ঘর থেকে বের করে দিয়ে বলে, আমার ঘরে কেউ আসুক এটা আমি পছন্দ করি না। ন্যানসিংয়ের কাজের আজ প্রথম দিন ছিল। ও জিসেনের অ্যাসিস্ট্যান্টের জব পেয়েছে। ইতিং হলো কোম্পানির সিইও। ইতিং ওকে বলে, জিসেন অনেক স্ট্রিক্ট, তাই তোমাকে অস্থায়ী এমপ্লয়ি থেকে স্থায়ী হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। কাজ শেষে ও যখন খাবার খেতে যায়, এখানে একটি কাপলকে দেখে ও ভাবতে থাকে, আমারও যদি একটা ভালোবাসার মানুষ থাকতো তাহলে এভাবে আমাকে সুন্দর করে মুখটা মুছে দিত। তারপর আর কি, উডি সাথে সাথেই ওর সামনে চলে আসে। উডি তো অনেক রেগেছিল। এখন কি তোমার মুখটাও মুছে দিতে হবে? আর এর জন্যও একজন লোক লাগবে? অদ্ভুত বিষয় হলো, ও এখান থেকে যেতে পারছিল না। উডি বুঝতে পারে যতক্ষণ না পর্যন্ত ও ন্যানসিংয়ের ইচ্ছে পূরণ করছে ও এখান থেকে যেতে পারবে না। তাই ও রেগে ন্যানসিংয়ের কাছে গিয়ে ওর মুখটা মুছে দিয়ে চলে যায়। বাড়ি ফেরার পথে বাস ব্রেক হলে ওর মাথায় বাড়ি খায়। এখানেও আবারও বলে, কেউ যদি আমার পাশে থাকতো তার কাঁধে একটু মাথা রেখে ঘুমাতাম। উনি আবারও ওর কাছে চলে আসে।
ন্যানসিং ভয় পেয়ে যায়, আরও সরি বলতে থাকে। উডি তো বুঝতে পেরেছে ও যতক্ষণ পর্যন্ত না ন্যানসিংয়ের ইচ্ছে পূরণ করছে ও যেতে পারবে না। তাই ও ন্যানসিংয়ের কাছে গিয়ে ওর মাথাটা ধরে নিজের কাঁধে রেখে দেয়। এরপর উডি ওকে ফেইরি ফাউন্টেনের কাছে নিয়ে যায়। তোমার যখনই কোনো দরকার হয় আমি তোমার কাছে পৌঁছে যাই। এর মানে তুমি পারফেক্ট একটা বয়ফ্রেন্ড চাচ্ছ, তাই না? এবার সত্যি করে বলো, তুমি ওই দিন কি উইশ করেছো? ন্যানসিং পালাতে যাচ্ছিল, উডি ওকে ধরে ফেলে। তাই ও বাধ্য হয়ে বলে দেয়, আমি সত্যিকারের একজন ভালোবাসার মানুষ চেয়েছিলাম। ওর কথা শুনে উডি রেগে যায় আর ওকে কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। উডির সাথে ওর বাজেভাবে ঝগড়া লেগেছে, তাই ও কষ্টে ড্রিঙ্ক করছিল। এর মাঝে এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই ও এভাবেই বাড়িতে যাচ্ছিল। তখনই উডি ছাতা নিয়ে ওর কাছে চলে আসে। ন্যানসিং বলে, আমি তো তোমাকে ডাকিনি। উডি বলে, তুমি তো সত্যিকারের ভালোবাসা চাও, আমি তোমাকে সেটা দিয়ে দিব। ন্যানসিং অবাক হয়ে বলে, তুমি কিভাবে আমার বয়ফ্রেন্ড হতে পারো? তুমি তো এই দুনিয়ারই না। তোমার কোনো চাকরি নেই, মা আমাদেরকে মেনে নেবে না। তাছাড়া তোমার কোনো আইডি কার্ডও নেই। আমাদের বাচ্চা হলে তাদের নাম কিভাবে রাখবো? উডি বলে, কে বলেছে আমি তোমার বয়ফ্রেন্ড হব? আমি তোমার জন্য একজন পারফেক্ট বয়ফ্রেন্ড খুঁজে আনবো। ন্যানসিং বলে, এসবের দরকার নেই। ও বলে, এখন এটাই আমার টাস্ক, তোমার জন্য পারফেক্ট একটা বয়ফ্রেন্ড খোঁজা, আর না হয় আমি আমার দুনিয়ায় ফিরে যেতে পারবো না। তাই ন্যানসিংও ওর কথাগুলো মেনে নেয়। ওরা যখন বাড়িতে ফিরে আসে, ন্যানসিংয়ের মা ওদেরকে দেখে অবাক হয়ে যায়। ন্যানসিং জানতো ওর মা বাড়িতে নেই, তবে উনি তো চলে এসেছে। ন্যানসিং উডির আসল পরিচয়টা বলে না। ও বলে, ও হলো জিয়াওয়ের কাজিন, ওর থাকার জায়গা নেই, তাই কিছুদিন এখানেই থাকবে। এরপর ওরা যখন খাবার খেতে বসে, ন্যানসিংয়ের মা তেমন একটা ভালো খাবার বানায় না, তবে উডি ওনার খাবার খেয়ে অনেক প্রশংসা করে। উনি তো অনেক খুশি হয়ে যায়। এরপর উনি ন্যানসিংকে বলে, উনি তো অনেক হ্যান্ডসাম আর অনেক ভালো একটা ছেলে, তোমার উচিত ওকে ডেট করা। তবে ন্যানসিং নিষেধ করে দেয়। পরের দিন ও যখন অফিসে যাচ্ছিল, উনি আগে থেকেই রেডি হয়ে ওর জন্য অপেক্ষা করছিল। ওর জন্য বয়ফ্রেন্ড খুঁজতে হবে তো। ন্যানসিং বলে, দরকার নেই, আগে থেকেই আমার পিছনে অনেক ছেলে পড়ে আছে। উনি বলে, ঠিক আছে, তাহলে চলো ওদের সাথে দেখা করাও। মিথ্যে বলে বেচারি তো পুরো ফেঁসে গেছে। ও প্ল্যান করে উডিকে বিশ্বাস দিচ্ছিল, তবে ওর বন্ধু জিয়াও এসে ওর প্ল্যানের ওপর পানি ঢেলে দেয়। জিয়াও ভেবেছে উডি হয়তো ন্যানসিংকে পছন্দ করে, তাই ও বলে, আরে চিন্তা করো না, ন্যানসিং মেয়েদের মতো একদমই চলাফেরা করে না, তাই আজ পর্যন্ত ওর কোনো ছেলেই কাছে আসে না। উডি এবার বুঝতে পারে ন্যানসিংয়ের কেন বয়ফ্রেন্ড হয় না। উডি পুরো চেষ্টা করছিল যেন ন্যানসিং একটা ভালো বয়ফ্রেন্ড পেয়ে যায় আর ওর নিজের দুনিয়ায় ফিরে যেতে পারে। ন্যানসিং এরপর অফিসে যায়। জিসেন যখন জানতে পারে ন্যানসিং ওর অ্যাসিস্ট্যান্ট, ও ইতিংকে বলে, আমার কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার নেই, তুমি তো আমার সব কাজ করো। ইতিং বলে, আমি তো সব সময় তোমার পাশে থাকবো না, তাই তোমার অ্যাসিস্ট্যান্টের দরকার আছে। এটা শুনে জিসেনের মনটা আবারও খারাপ হয়ে যায়।